আমি খুব দুঃখের সাথে বলবো গত ৬ মাসে বর্তমান সরকার কি একটাও পলিটিক্যাল বা ইকোনমিক প্রবলেমের সলিউশন করেছে বা দেখাতে পেরেছে বা আশা দেখাতে পেরেছে? মন্ত্রী নিজের মুখে বলেছে ২ বছর লাগবে জ্বালানি সমস্যার সমাধান হতে। ২ বছর দেশ চলবে কিভাবে, অর্থনীতি চলবে কিভাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান কি হবে, ব্যাকআপ প্ল্যান কি, কন্টিনজেন্সি প্ল্যান কি আছে আপনার? সেটা তো বলছেন এটা আওয়ামী লীগ সরকারের দায় না, ওটা তো আপনি ডিশোল্ডারিং করার সবাই চেষ্টা করবে, আর ডিশোল্ডারিং করার চেষ্টা করলেই তো হলো না। আপনিও তো ৬ মাস আছেন, আপনি তো আরও থাকবেন ২ বছর, আপনার কি প্ল্যান? সেখানে আমি মনে করি সরকার অনেকাংশেই ব্যুৎপত্তিপরতা দেখাতে পারছে না এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত দেখাতে পারছে না। হয়তোবা সিদ্ধান্তটা বিভিন্ন লেয়ারে ডাইভার্ট হয়ে আছে, তো সেটার কারণেও হতে পারে। অথবা আরেকটি বাস্তব সমস্যা হচ্ছে ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে স্বাভাবিকভাবেই বিএনপির একটা ওয়াইজ ম্যান ক্রাইসিস দেখা যাচ্ছে। যারা দেশ চালানোর অভিজ্ঞতা ছিল তারা অনেকেই মারা গেছেন, রিটায়ার্ড করেছেন, চলে গেছেন, অথবা বিএনপি তার দলীয় অনুগত আমলা পাচ্ছে না, কারণ ১৭ বছরে তার অনুগত আমলারা বা তার মতাদর্শে আমলারা অনেকেই চলে গেছে। এখন যে আমলারা আছে তারা এই আমলের বা আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত, প্রমোশন প্রাপ্ত, এটা কোনো ব্যাপার না। তাদেরকে বিএনপি মোটিভেট করলে তারা বিএনপির পক্ষে কাজ করবে। আমার ধারণা বিএনপি তাদেরকে মোটিভেট করতে চাচ্ছে না, পারছে না। বিএনপি করছে গণহারে সাসপেন্ড, বরখাস্ত। আমি এক টকশোতে বলেছিলাম বর্তমান সরকার হয়ে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বরখাস্ত সরকার, প্রতিদিন বরখাস্ত করছে সিনিয়র অফিসারদের। যে অফিসারের রিপ্লেসমেন্ট আপনি চাইলেই করতে পারবেন না।